রাজা বেশি প্রাধান্য দিল। এই ব্যাপারে 3 ভাই রাজ দরবারে লড়াই করল। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই যুদ্ধে শুধুমাত্র সেনাপতিরই এত প্রশংসা আর এত পুরস্কার দেওয়া হচ্ছে, কিন্তু এর অধিকারী তো আমিও। আমি যে যোজনা জানিয়েছিলাম সেটাই তো ব্যবহার করে আমরা এই বিজয় প্রাপ্ত করেছি। না না মহারাজ, ও তো শুধুমাত্র একটা যোজনার ব্যাপারেই বলেছে, কিন্তু মৃত্যুর ময়দানে আমিই তো সেনাদের সঙ্গে লড়াই করেছি, তাই না? আরে দাদা, এই রাজ্যের সাথে তুমি নিজের রাজ্যের বন্ধুত্ব করেছো, আর কিছু রাজ্যের সাথে যুদ্ধও তো হচ্ছে, তাই না? সেটা তো আমিই করেছি, সেই জন্য এই যুদ্ধে আমারই বেশি গুরুত্ব পাওয়া দরকার। আরে তুমি বসো দাদা। আরে আমি শত্রু দেশের সাথে আলোচনা করে নিলাম আর ওদেরকে বোঝালাম যে যুদ্ধ করে কি কি ক্ষতি হতে পারে, তাহলে তার মনকে যুদ্ধের বিচার থেকে দূরে সরিয়ে দিয়েছি। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ, তাই না? তাহলে মহারাজ, এই যুদ্ধ জেতার অধিকার তো শুধুমাত্র আমার, তাই বেশি সম্মান আমার পাওয়া উচিত, আর পুরস্কারও তো পাওয়া উচিত। না না, এই সম্মান আমার পাওয়া উচিত। না, এই সম্মান আমার না, আমার পুরস্কার পাওয়া উচিত। 3 ভাইয়ের মধ্যে এমন ভাবে ঝগড়া হলো যে ভরা সভায় 3 ভাই একের পর এক বাইরে বেরিয়ে গেল। রাজা বিক্রম সিং এর মন এত দুঃখিত হলো, ওনার মনে হলো যে ওদের শাস্তি দেয়া যাক, কিন্তু উনি কিচ্ছু করতে পারলো না, কারণ ওই 3 জন ওনার রাজ্যের গর্ব ছিল। রাজা 3 জন ভাইকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সমাধান হলো না। 3 ভাইয়ের দূরত্ব সৃষ্টি হলো। তার কিছুদিন পরে রাজার সভায় কিছু 4-5 মানুষ কাঁদতে কাঁদতে এলো। রাজা মশাই, আমরা খুব দুঃখী, তাড়াতাড়ি কিছু একটা করুন, নয়তো আমরা সবাই মারা যাব। হুজুর, আমাদের ভাগ্য ফেটে গেছে, ওই ভয়ঙ্কর বাঘটা থেকে রক্ষা করুন। কিন্তু আগে বলো যে কি হয়েছে। রাজা মশাই, আমাদের গ্রামে একটা বড় মানুষ খেকো একটা অদ্ভুত সিংহ চলে এসেছে। ওর মুখ থেকে আগুন বেরোচ্ছে, আর ও নিজের শিকারকে জ্বালিয়ে খায়, জানেন তো? কোনো হাতিয়ার কোনো মানুষ ওকে মারতে পারবে না। ও আমাদের গরু, ছাগল, মোষ সবকিছু, আবার সাথে সাথে গ্রামের লোকজনকেও নিজের খাদ্য বানিয়ে চলেছে। আরে জঙ্গলের জন্তু জানোয়ারদেরকেও ও খেয়ে ফেলছে, জানেন তো? তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান হুজুর, কিছু একটা করুন আপনি। এই কথাটা শুনে বিক্রম সিং চিন্তিত হয়ে গেল। উনি তৎক্ষণাৎ নিজের সৈনিককে জয়নাথ, বিজয়নাথ আর সুজয়নাথকে ডাকার জন্য পাঠালো। তো 3 জনে তৎক্ষণাৎ রাজার সামনে এলো। রাজামশাই, এই কাজটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আমি এমন একটা জাল পাতবো যে ওই মানুষকে সিংহটা ওই জালে পা দেবে আর তারপর ধরাও পড়বে। না রাজামশাই, এই কাজটা আমার। আমি ওকে এমন আছাড় দেব আর ওকে শেষ করে দেব। মহারাজ, এই সময় আপনি আমাকে পাঠান, আমি আমার শক্তি দিয়ে ওকে শান্ত করে ফেলবো। 3 জনে যখন ওই সিংহের সামনে গেল, তখন ওই জাদুই সিংহের সামনে কারোরই চলল না। বিজয়নাথ ওর সাথে লড়ার চেষ্টা করলো, তো সিংহ আঘাত করে দিল। আর এইসব দেখে সুজয়নাথের ওর সামনে যাওয়ার সাহস হলো না। 3 জনে ক্লান্ত হয়ে রাজার সামনে এলো। আমি যেটা জানতামই না যে ও এত শক্তিশালী আর ভয়ঙ্কর একটা সিংহ। আমার মতে এই সিংহটাকে তোমাদের 3 জন মিলে হারানো উচিত, জানো তো? তার জন্য তোমাদের 3 জনকে একসাথে যেতে হবে। আমার কথাটা মেনে নাও, আর নিজের রাগারাগি বাদ দিয়ে রাজ্যের ভালোর জন্য একসাথে মিলেমিশে কাজ করো। 3 জনকে রাজার কথা শুনতেই হতো, কারণ রাজ্যের সুরক্ষার ব্যাপার ছিল। জয়নাথ একটা যোজনা বানালো, যার মধ্যে গ্রামের বাইরের একটা গুহা যেটা জঙ্গলে ছিল, সেখানে কিছু ছাগল এমন ভাবে বাঁধা হলো যাতে সিংহের সবার প্রথমে সেটাই নজরে আসে। তার জন্য বিজয়নাথ সিংহকে নিজের পেছনে দৌড়ানোর জন্য আর ওকে সেই গুহায় আনার জন্য দায়িত্ব নিল। সুজয়নাথ এই যোজনায় জঙ্গলি জানোয়ার যাতে বিরক্ত না করে, এই জন্য ওদের সাথে কথা বলে ওদের জঙ্গলের এক কোণায় একাট্টা করলো। আয় ভাই আয়, এবার তোকে বন্দী হতেই হবে। এর গন্ধে তুই আমার অব্দি চলে এলি তো, এখন আমি তোকে নিয়ে যাব গুহা পর্যন্ত। তোমরা সবাই এখানেই জমে থেকো, ঠিক আছে? তোমাদের মধ্যে কাউকে যদি ওই সিংহটা একবার দেখতে পায় না, তাহলে গুহার বদলে তোমাদের পেছনেই চলে আসবে ওই সিংহটা। তারপর আর কি হলো, যখনই সিংহ এলো, ও বিজয়নাথের শরীর থেকে আসা গন্ধকে শুকলো আর ওর পেছনে দৌড় দিল। আর বিজয়নাথ গুহা অবধি এসে জঙ্গলে কোথায় গায়েব হয়ে গেল। তখনই সিংহের নজর গুহায় বাঁধা ছাগল বাছুরের দিকে গেল, আর সিংহ গুহায় ঢুকল।
তখনই বিজয়নাথ একটা বড় পাথর গুহার দরজার সামনে এসে ফেলে দিল আর সিংহ গুহার ভেতরেই আটকে গেল। তিনজনেই নিজের কাজ করে রাজার কাছে এলো আর রাজা ওদের বলল, দেখলে তো তোমরা সবাই একতার কত ক্ষমতা। একতার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটা আমরা কোনো সংকট থেকে বাঁচাতে পারে। সেই জন্য তোমরা তিনজন ভাই সবসময় একসাথে থাকবে। রাজা মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরে গেছি আর একসাথে থাকার শক্তিটা বুঝতে পেরে গেছি। আজ থেকে আমরা তিনজন একসাথেই থাকবো,